মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশেপাশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে, মানে আজকে বোধহয় 43, মানে 43, বেশ ভালো গরম। আর সবথেকে বড় কথা, খুব রোদ উঠেছে। আর মানে এই দরজার বাইরে যাওয়া যাচ্ছে না আর কি, এতটা গরম আর কি। বসেই আসলে ক্লাস করলাম 9টা থেকে 10টা, 10টা থেকে 10টা 40। তাই ভাবলাম এখন বাজছে 11টা বাজতে 5। তো ভাবলাম যে তোমাদের সাথে গুড মর্নিংটা সেরেই নিই। তো এইমাত্র লেন্স কার্টের চশমাটা আমার ডেলিভারি দিয়ে গেল। বাবুরটা তো পরের দিনই এসে গেছিলো, আর আমারটা আজকে এলো। তো জানি না কেমন লাগবে, একটু ফ্রেমটা একটু মানে একটু চেঞ্জ আর কি, জানি না কেমন লাগবে। তো যাই হোক, দেখা দিয়ে কথা। তো বাবু বলে না, তবুও ফ্রেমটারও তো ব্যাপার আছে, ফ্রেমটারও একটা ব্যাপার আছে। এই প্যাকিংটা খুব সুন্দর, আর চশমার খাপটাও খুব সুন্দর। তো যাই হোক, চশমার খাপ দিয়ে তো আর কাজ হবে না, চশমা দিয়ে কাজ করতে হবে। তো এইটা হচ্ছে আমার পুরনো চশমা, তোমরাই বলো কেমন লাগছে। এটা হচ্ছে আমার নতুন চশমা। সত্যি কথা বলতে কি, একদম ক্লিয়ার, খুব মানে একটু পাওয়ার বেড়েছে এই চোখটার, একটুখানি এই বা চোখটার একটুখানি পাওয়ার বেড়েছে, কিন্তু খুবই মানে সুন্দর, ক্লিয়ার, আর একদম লাইট ওয়েট, মানে একটু ওয়েট নেই, মনেই হচ্ছে না যে আমি একটা চশমা পরেছি। আর আমার একটু মানে কাছের জন্য আমাকে চশমাটা পরতেই হয় সারাদিনে, মানে যে কোনো কাজ করার জন্যই কাছের জন্য পরতেই হয়। তো সেই জন্য একটু লাইট ওয়েট চশমাই ভালো হয়। ওই ঘর থেকে আবার ঠুকঠুক ঠুকঠুক আওয়াজ আসছে, জানি না আরেকটা কী যেন আবার বানানো শুরু করেছে। চলো সারাদিন সঙ্গে থেকো। কালকে বলছিলাম না যে আমার কাজের মেয়েটা দেশে গেছে, একটা মেয়েকে দিয়ে গেছে, একদিন কাজ করে আজকে আসেনি। আর মানে এই বসে বসে থেকে থেকে তারপরে এই যে বাসন ধুয়ে এলাম, আর আমি ঝাড়ু লাগিয়ে দিয়েছি। আর এই দেখো পোছা লাগাচ্ছে। পোছা লাগাতে আমাকে দেয় না, যখনই যেদিনই কাজের লোক না আসে, তো আমি ঝাড়ু লাগিয়ে দিয়েছি। ঝাড়ুটা লাগাতে দেই না কেন, ভালো করে পারে না, আর পোছা ওই লাগিয়ে দেয়। আর জন্য দেখো এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে দৌড়াচ্ছে। বাবুর অনেকগুলো জামা প্যান্ট জমে গেছিলো, তো আজকে সকালবেলা বাবু যখন বেরিয়েছে 6:30টার সময় মেশিন লাগিয়ে দিয়েছি। মানে 1-1.5 ঘন্টার মধ্যে বোধহয় সমস্ত প্যান্ট ট্যান্ট অতগুলো ওদের যে ভারী ভারী মোটা প্যান্ট সব শুকিয়ে গেছে। আর আজকাল আমার একদম সময় হচ্ছে না প্রেস করতে। তো আমি একজনকে, এখানে আমাদের যে প্রেস করে, আগে তো নিজেই প্রেস করতাম, কিন্তু এখন এই কিছুদিন ধরে আমার টাইম হচ্ছে না একদম, তো ওকেই প্রেস করতে দেবো। জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি বাইরে থেকে। তারপরে এখন এই একটা পুরনো ওড়না দিয়ে এই প্যাক করে রাখছি। এ দিয়ে আসবে, না হলে মেয়েটা যখন আসার সময়, যখন সকালে আসে তখন নিয়েও যায়, তো ওকে ফোন করতে হবে, তাহলে ও এসে নিয়ে যাবে। আমাদের সকালের ব্রেকফাস্ট, একে দিয়েছি রুটি, দই, আর ওই যে বলছিলাম ছোট ছোট লেডিকিনি পাওয়া যায় আমাদের এখানে, ওই একটা মিষ্টি। দইয়ের মধ্যেও একটু চিনি দিয়েছি, যার জন্য আর বেশি মিষ্টি দেইনি। আর আমার ব্রেকফাস্ট হচ্ছে পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে বাবুকে তরকারি করে দিয়েছিলাম। এ আসলে তরকারি খেতে চায় না, তো ওই একটু তরকারি, একটা রুটি আর একটু দই নিয়েছি। আজকে আর কফি নেই, চা কফি কিছু নেইনি। দইয়ের মধ্যে রোস্টেড জিরাটা গুঁড়ো করে নেওয়া আর একটুখানি ব্ল্যাক সল্ট, এই দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট। এদিকে রান্নাঘরে চলে এসেছি। আজকে বলেছে একটুখানি মাছ আছে ঘরে, কিন্তু তবুও বলেছে আজকে এত গরম যে মাছ টাছ কিছু খাবো না। তো পটল ভাজলাম একটুখানি, এখানে ভাত হচ্ছে, দেখো ভাত ফুটেই এসছে। আর এটার মধ্যে একটুখানি মুগ ডাল বসিয়েছি, মুগ ডালটা ভাজিনি আজকে। তো মুগ ডালের এই যে এরকমভাবে অনেকেই না কুকারে ডাল করে, কুকারে ডাল করলে কি হয়, ডাল গলে তো যায়, কিন্তু এই যে ওপর থেকে যে ফেনাটা, এই ফেনাটা কিন্তু আমাদের শরীরের জন্য একদম ভালো না, এটাতেই অ্যাসিডিটির প্রবলেম হয়। তো ডালটা যদি এরমভাবে বসানো হয়, তাহলে কিন্তু আমরা ওপর থেকে ফেনাটা ফেলে দিতে পারি। এই মামুন এই কায়দাটা শিখিয়ে দিল এই মাত্র, ওই যে মুখে নিয়ে গিলছে না, মুখে নিয়ে বসে থাকে।
ঝন্টুর এখন 3 বেলা 3 রকম খাওয়া। সকালে কলা আর ঘোল। দেখি হাতটা কেমন করছো? আরে বাবা, এরকম করলেই গিলে ফেলছে, গলার মধ্যে সুসুই লাগছে আর গিলে ফেলছে। সকালে হচ্ছে কি কলা, সকালে হচ্ছে কলা আর ঘোল, দুপুরবেলা দই ভাত, আর রাত্রিবেলা ডিম রুটি, চিকেন রুটি। আরে চাব্বাস, দারুণ দারুণ, কি সুন্দর, কত ভালো মেয়ে। সেদিন বাজার থেকে খুব ভালো একটা কুমড়ো এনেছে। একটা কুমড়ো না, খানিকটা, মানে আধা কিলো হবে হয়তো। তো কুমড়োটা এত মিষ্টি হবে, দেখেই বোঝা যাচ্ছিলো মিষ্টি হবে। তো ভাবলাম যে কুমড়োর ছক্কা বানাই। তো কুমড়োটা দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটু আলুও দেবো, এই 1.5খানা মতন আলু, একটা মাঝারি সাইজের 1.5খানা মতন আলু। আলুটাও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়েছি। একটু তেল লাগে এটাতে, না হলে আর একটু টেস্টটা ভালো হয় আর কি। তো তেল দিয়ে তারপর আমি কুমড়োগুলো ভেজে তুলে নেব। কুমড়োগুলো যেমন নর্মাল নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। কুমড়োর কালারটা একটু হালকা ব্রাউন ব্রাউন হবে, মানে একটু সোনালি সোনালির মতন হবে। তারপর তুলে নিয়েছি। এবার কুমড়োগুলো তুলে নিয়ে এবার কড়াইতে যতটুকু তেল আছে, আর বেশি তেল দিলাম না, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, জিরে মানে সাদা জিরে, আর শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা ফোড়ন দিতে হবে। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে, আর তেজপাতাটাও। এগুলো ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটুখানি আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেই আলুটা সঙ্গে ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা মানে পুরো রাতই ভেজানো ছিল আমার। আর ওদিকে একটা বাটিতে আমি এটা ভাজা হতে হতে একটা বাটিতে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো। আর আমাদের ঘরে ধনেটা একটু কম খায় লোকে, একটু ধনে গুঁড়োও দেয়। তো এই মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে রেখে দেবো। আলু আর ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপরে মশলাটা দিয়ে দেব। এই সঙ্গেই একটুখানি কাজু আর কিশমিশও দিয়ে দেব। তাহলে কি হবে, একটা মিষ্টি মিষ্টি টেস্ট আসবে, খুব ভালো হবে খেতে আর কি। আলু, ছোলা, নারকেল সব একটুখানি হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে তারপর নামানোর সময় অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেব। আমাদের দুপুরের খাবার রেডি। ডাল, পটল ভাজা, উচ্ছে ভাজা, শসা আর কুমড়োর ছক্কা। মানে শীত গরমের দিনে এই খাওয়াই শান্তি। বিকেলবেলা বাবুর জন্য একটু ম্যাঙ্গো শেক বানিয়ে রাখলাম। ওই যে আমগুলো দেখিয়েছিলাম সেদিন, আমগুলো মানে দেখতে সুন্দর, তবে বলতে নেই আজকের আমগুলো দেখলাম, আজকের আমটা মানে খুব একটা যে টক তা নয়, কিন্তু বাবু ম্যাঙ্গো শেক খেতেই ভালোবাসে। তো যাই হোক, ওর জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে রাখলাম। গুড ইভিনিং। এইমাত্র আমরা চাটা খেয়ে, চা আর একটু ওকে মুড়ি দিলাম, মুড়ি চানাচুর। তো গরমের জন্য না খাওয়াও যাচ্ছে না ঠিক করে। তারপরে একটু বাজারে গেছিলাম। বাজার থেকে ওই যে বলেছিলাম না কাঁচা আম আনতে বলেছি, তো আজ যাই কাল যাই করে আমিই যেতে দেইনি, এত রোদ এত গরম, তার জন্য আমিই যেতে দেইনি। তো আজকে বাজারে গিয়ে আম পেয়ে গেছি একটুখানি কাঁচা আম, তো একটু কাঁচা আম এনেছি। তো মোটামুটি সবজির দামগুলো আগের থেকে একটু কমেছে। তো আমি নিজেই বাজারে গেছিলাম আজকে, কারণ ওই যে আরও দুটো ওই প্লাস্টিকের বাটি আনার ছিল। ওই গাছের পাখিগুলো এত হইচই হইচই করছে না, আমার মনে হচ্ছে, আমার কেন এরও মনে হচ্ছে, বাবুরও মনে হচ্ছে যে ওরা মনে হয় জল বা খাবার চাইছে, যার জন্য ওরা সারাটা দিন কিচিরমিচির কিচিরমিচির করে যাচ্ছে।
তো ওদের জন্য দুটো বাটি, প্লাস্টিকের বাটি আনার ছিল। তো ওই জন্য ভাবলাম একটু বাজার থেকে ঘুরেই আসি। ভেন্ডি এনেছি 50 টাকা কিলো, ভেন্ডি 50 টাকা কিলো। পটল খুব বেশি বড় না, কিন্তু একটু দামটা কমেছে। খুব বেশি মানে একেবারে ছোটো না, মিডিয়াম সাইজের। পটল এনেছি 20 টাকা আধা কিলো। আর এখানে আরবি এখানে আরবি বলে, আমরা বলি গাঠি কচু। এই আরবি এনেছি 15 টাকা পাও, মানে 60 টাকা কিলো। এই একটুখানি ক্যাপসিকাম এনেছি, ঘরে 2-3টে রয়েছে, আর একটুখানি এনেছি ক্যাপসিকাম 40 টাকা কিলো। শশা এনেছি, শশা সস্তা হয়ে গেছে, শশা 20 টাকা কিলো। আর এই যে আমগুলো না, ওদের থেকেই আমি অর্ধেক করে কাটিয়ে নিয়ে এসেছি। না হলে আমার কাটতে ওরা বলে আঠি হয়নি, কিন্তু এত শক্ত ভেতরের আঠির জায়গাটা যে আমি বটি দিয়ে কাটতে পারবো না, সেই জন্য অর্ধেক করে নিয়ে এসেছি মোটামুটি। তো বাকি অত শক্ত আঠি হয়নি, তাহলে ওরাও ওই চাকুটা দিয়ে কাটতে পারতো না। তো যাই হোক, এই আম নিয়ে এসেছি আজকে, এই যে। আর ওদের জন্য, ওই পাখিদের জন্য এই দুটো বাটি নিয়ে আসলাম। ওদের জন্য একটা কি বানাচ্ছে, তক্তা মতন না কি একটা বানাচ্ছে, সেটার মধ্যে একটার মধ্যে জল দেবে, একটার মধ্যে খাবার দেবে। এই বাটি দুটো কি সুইট দেখতে না, বাটি দুটো নিয়ে আসলাম। খুব সস্তা, বেশি দাম না। দুটো একটা 20 টাকা করে বলেছিল, তো দুটো 30 টাকা, খুব সস্তা। যাই হোক, এই হলো আমার আজকের বাজার। একটা বড় প্লাইকে 2 সাইড দিয়ে মানে দড়ি দিয়ে মানে ঝোলানোর মতন বানিয়েছে। আর এই বাটি দুটোকে ফুটো করছে, ফুটো করে তারপরে সুতো দিয়ে ওই তক্তাটার সঙ্গে সুতো দিয়ে বেঁধে দেবে। না হলে পাখিগুলো বসলে পরে বাটিটা উল্টে যাবে, বাটিগুলো তো হালকা। তো ওই একটার মধ্যে খাবার দেবে, একটার মধ্যে জল। এই দেখো, সুতো বেঁধে নিয়েছে। এই যে তক্তাটার মতন একটা প্লাই ছিল, প্লাইয়ের দুই সাইডে দুটো কাঠ লাগিয়ে দিয়েছে, এই দুটো সুতো লাগিয়ে দিয়ে বাটি দুটোকে বেঁধে দিয়েছে এটার সঙ্গে, যাতে বাটিগুলো উল্টে না যায়। আমি বলেছিলাম দুদিক দিয়ে লাগাতে, কিন্তু একদিকে লাগালেও থেকেই যাবে, টাইট হয়েছে ভালো। আমি বলেছিলাম আম গাছের ডালের সঙ্গে বেঁধে দিতে, কিন্তু বলছে যে আম গাছের ডালটা নাকি অনেক উঁচু, ওখানে রোজ দিন জল খাবার দিতে অসুবিধা হবে। এই জন্য আমাদের এই যে বারান্দার যে রেলিংটা, এই রেলিংয়ের সঙ্গে এই তক্তাটা লাগিয়ে দিচ্ছে। এই দুটো এটার মধ্যেই বাঁধা থাকবে, তারপরে এই দুটোর মধ্যেই তাহলে জল আর খাবার দেওয়া যাবে। রেলিংয়ের সঙ্গে এই তক্তাটা মানে এই প্লাইটা লাগিয়ে দিয়েছে। এখন যদি উঁচুও হয়ে যায়, এই রেলিংয়ের ফাঁকা দিয়ে আমরা জল বা খাবার ওদের দিতে পারবো। ভালোই হয়েছে। তো যাই হোক, এখন বাজছে 9টা। তো মোটামুটি আমাদের তো বাবু সন্ধেবেলায় ওর এক বন্ধুর জন্মদিন ছিল, সে যায়নি দেখে ওকে ওই কী যেন চিকেন পাস্তা আর চিকেন বার্গার এইসব পাঠিয়ে দিয়েছে অনলাইন। তো ওগুলো খেয়ে ওর পেট ভরে গেছে। এখন একটু শুধু একটা টিফিন বানাবো ওর জন্য, কালকে ওর আবার প্রোগ্রাম আছে, একটাই টিফিন দিতে হবে। তো ওই জন্য ওদের ওখানে লাঞ্চও আছে। তো আমাদের তো দুপুরের ওই যে বললাম কুমড়োর ছক্কা আছে, আর সঙ্গে আমি বলেছি একটু পরোটা করে দেবো, লুচি বা পরোটা। কিন্তু রাত্রি করে লুচিটা অত তেলে ভাজা, তো ওই জন্য লুচিটা করব না, লুচি দিয়ে খেতেই ভালো লাগে। তো যাই হোক, তো ওইটা দিয়ে রুটি বা পরোটা খাবে। যদি রুটিতে ঘি মাখিয়ে দিয়ে যদি চলে যায়, তাহলে তো রুটিই চালিয়ে দেবো। আর যদি বলে যে বলেছিলে, তো ওই মনে এই কথাগুলো খুব মনে থাকে, তো তাহলে পরোটা করে দেবো। তো ওই দিয়ে আমরা কুমড়োর ছক্কা আর একটুখানি গোলাপ জামুন আছে, মানে ছোটো ছোটো লেডিকিনি এখানে পাওয়া যায়, তো ওইগুলো একটু আছে। তো ওই একটা বা দুটো নিলেই হয়ে যাবে আমাদের রাত্রের খাবার।
তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।